হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু বংস কিচেন। আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বানাবো রেস্টুরেন্ট স্টাইল পমফ্রেট ফিশ রেসিপি। তাহলে চলো বেশি না বকে শুরু করা যাক। দেখো, মাছগুলো আমি কেটে নিয়েছি দুই দিকে। তারপরে 1 চামচ লেবুর রস, 1 চামচ সরিষার তেল, স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রং হওয়ার জন্য দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দেখো, আমি এখানে দেখিয়ে দিচ্ছি কী কী নিয়েছি। কুচনো পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো। আমি এখানে 2টো পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের, আর 1টা টমেটো নিয়েছি, 2টো লঙ্কা, কিছুটা আদা, 7-8 কোয়া মতন রসুন, 1 চামচ গোটা জিরে, 10-12টা মতন গোটা গোলমরিচ, আর নিয়েছি গোটা ধনে 1 চামচ। সেটাকে মিক্সিতে ভালোভাবে গ্রাইন্ড করে নেব একটুখানি জল দিয়ে। আর হ্যাঁ, এখানে আমি সর্ষে আর পোস্ত 1 চামচ 1 চামচ করে নিয়েছি, সেটা দেখাতে ভুলে গেছি। আর এখানে আমার একটা ভুল হয়েছে, তোমরা সেই ভুলটা করো না। তোমরা আগে সর্ষে আর পোস্তটা আগে এমনি শুকনো বেটে নিও, তারপরে গিয়ে এগুলো দিয়ে বেটে নিও। তাহলে তোমাদের আমার মতন ওই গোটা গোটা সর্ষের মতন হয়ে যাবে না। গোটা গোটা সর্ষে মানে গোটা গোটা পোস্তগুলোও না বাটা হয়েছিল না, আমি সেটাই বললাম, ভুল করে সর্ষে বলে দিচ্ছি, এর জন্য সরি। তারপরে কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর একে একে মাছগুলো ছেড়ে দিতে হবে, দেখা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তুলে নেওয়ার পর 1 চামচ মতো কালো জিরে তেলের মধ্যে দিয়ে তারপরে যে বেটে রেখেছিলাম মশলাটা সেটা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর ভালোভাবে কষাতে হবে। কষাতে কষাতে যখন তেল ছেড়ে দিবে তখন এখানে কিছু মশলা দিতে হবে, যেমন 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতন লবণ। আমি কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি, আমি কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করিনি। তোমরা যদি চাও তো এখানে ইউজ করতে পারো। তারপরে যখন তেলটা এভাবে ছেড়ে দিবে তারপরে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। জল দিয়ে ফুটে গেলে পরে মাছগুলো একে একে ছেড়ে দিতে হবে। তারপরে নামানোর কিছুক্ষণ আগে ধনেপাতা দিয়ে গার্নিশ করে একটু ফুটিয়ে নামিয়ে নিতে হবে। দেগা, এনজয় ইউর রেস্টুরেন্ট স্টাইল পমফ্রেট ফিশ রেসিপি। এতে সত্যিই ভালো ছিল, একবার ট্রাই করে দেখো। আজকের জন্য এটুকু, দেখাবে নেক্সট ভিডিও।